গভীর রাত, চারদিকে নিস্তব্ধতা। হঠাৎ আপনার দরজায় কড়া নাড়ার শব্দ। প্রথমে আপনি ভাবলেন হয়তো কেউ ফোন করে এসেছে, কিন্তু শব্দটা আবার হলো, একটু বেশি জোরে, একটু বেশি অস্বাভাবিক। আপনি ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেলেন, হাত বাড়ালেন দরজার হাতলে। দরজা খুলতেই আপনার সামনে যে দৃশ্যটা দেখলেন তা আপনি জীবনে কখনো ভুলতে পারবেন না। বাইরে দাঁড়িয়ে আছে 2 থেকে 3টি শিশু। তাদের বয়স 6 থেকে 16 এর মধ্যে। তারা খুব সাধারণ পোশাক পরা, কিন্তু কিছু একটা ঠিক নেই। তারা আপনার দিকে তাকাচ্ছে না, তাদের মাথা নিচু, তাদের শরীর একদম স্থির। তারপর তারা কথা বলল, একটা অদ্ভুত যান্ত্রিক কণ্ঠে। আমাদের খুব ঠান্ডা লাগছে, আমরা কি ভেতরে আসতে পারি? আপনার শরীর কেমন যেন জমে গেল। কিন্তু তারা আবার বলল, আমাদের ফোনটা একটু ব্যবহার করতে দেবেন। এই মুহূর্তে আপনার মনে হবে এরা হয়তো সাধারণ কোনো শিশু, কিন্তু যদি আপনি তাদের চোখের দিকে তাকান, আপনি দেখবেন তাদের চোখে কোনো মনি নেই। পুরো চোখটাই কুচকুচে কালো, না কোনো সাদা অংশ, না কোনো আলো, শুধু গভীর অন্ধকার। এই ঘটনাকে বলা হয় ব্ল্যাক আইড চিলড্রেন। এবং আশ্চর্যের বিষয় হল, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ একই অভিজ্ঞতার কথা জানিয়েছেন। একজন ব্যক্তি জানান, এক রাতে তার দরজায় কড়া নাড়ার শব্দ হয়। দরজা খুলে তিনি দেখেন 2টি শিশু দাঁড়িয়ে আছে। তারা ঠিক একইভাবে কথা বলছিল, একইভাবে চোখ নিচু করে, কিন্তু তিনি ভুল করে তাদের ভেতরে ঢুকতে দেন। এরপর থেকেই তার জীবনে শুরু হয় অদ্ভুত সব ঘটনা। রাতে হঠাৎ করে ঘরের আলো জ্বলে নিভে যেত, দরজা নিজে নিজে খুলে যেত। তিনি অনুভব করতেন কেউ যেন তাকে দেখছে, কিন্তু সেখানে কেউ ছিল না। আরও অনেক মানুষ বলেছেন, এই শিশুদের সাথে দেখা হওয়ার পর তাদের জীবনে নেমে এসেছে দুর্ভাগ্য, অসুস্থতা, দুর্ঘটনা, এমনকি কিছু ক্ষেত্রে রহস্যজনক মৃত্যু। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল, এই শিশুরা কখনো জোর করে ভেতরে ঢোকে না। তারা অপেক্ষা করে আপনি তাদের অনুমতি দেওয়ার জন্য, যেন কোনো অদৃশ্য নিয়ম আছে। তাহলে তারা কারা? কেউ বলেন এরা ভূত, কেউ বলেন ডেমন বা অশুভ আত্মা। আবার কেউ বিশ্বাস করেন এরা অন্য কোনো জগতের কিছু, যারা আমাদের পৃথিবীতে ঢোকার চেষ্টা করছে। কিন্তু এখন পর্যন্ত কোনো নিশ্চিত ব্যাখ্যা পাওয়া যায়নি। তাই যদি কোনোদিন গভীর রাতে আপনার দরজায় কড়া নাড়ার শব্দ শোনেন, আর বাইরে দাঁড়িয়ে থাকে কিছু শিশু যারা আপনার চোখের দিকে তাকায় না, তাহলে সাবধান, তাদের কখনো ভেতরে ঢুকতে দেবেন না। কারণ আপনি হয়তো জানেন না তারা আসলে কি। তাহলে আপনার কি মনে হয়, এরা কি সত্যিই কোনো অতিপ্রাকৃত কিছু, নাকি এর পেছনে আছে অন্য কোনো সত্য? কমেন্টে জানান।